কিভাবে মাত্র 1100 টাকায় একেবারে মেঘের ভেতর ক্যাবেল কারে করে ঘুরে এসেছি আর সাথে অবাক করা বেশ কয়েকটি স্পটও এক্সপ্লোর করতে পেরেছি, তার পুরোটা থাকছে এই ভিডিওতে। এই জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে নেপালের কাঠমান্ডু শহরের খুব কাছের একটি প্লেস চন্দ্রগিরিতে। চন্দ্রগিরি যাওয়ার রাস্তাও সুন্দর, পাহাড় বেয়ে উঠতে হয় আর রাস্তা থেকেই দূরের পাহাড়গুলো দেখতে পাওয়া যায়। এখানে এসে প্রথমে টিকিট কেটে ফেলতে হবে, অন্য দেশের জন্য প্রাইস বেশি থাকে, বাট যেহেতু আমরা সার্কভুক্ত দেশের নাগরিক তাই আমরা 1320 নেপালি রুপিতেই পাই, বাংলা টাকায় যা মাত্র 1100 টাকা। টিকিট কেটে লম্বা সিরিয়াল ধরে অপেক্ষা করতে হয় ক্যাবেল কারের জন্য। সবগুলো একই রকম, 2 থেকে 6 জন প্যাসেঞ্জার হলেই কার ছেড়ে দিচ্ছিল। স্টার্টিং পয়েন্ট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আর নিচের দিকে তাকালে দেখতে পারবেন শহরের একটা ক্লিন ভিউ সাথে পাহাড়ের ভিউ, কিন্তু এটাই আস্তে আস্তে মিশে যেতে থাকে মেঘের ভেতরে। তখন সাদা মেঘ ছাড়া আর কিছুই দেখা যায় না, প্রচুর বাতাস সাথে মেঘের ভিউ দুর্দান্ত লাগে, বাট ঠান্ডা লাগে অনেক বেশি। পাশ দিয়ে অন্য ক্যাবেল কারগুলো যেতে থাকে, এটাও অসাধারণ। আনুমানিক 15 থেকে 20 মিনিট রাইডের পর আপনাকে নামিয়ে দিবে উপরের প্রান্তে। এখানেই মূলত কয়েকটা স্পট পাবেন। এমন একটা ওয়েদারের মধ্যে আছি, কখনো আপনার সামনে এরকম ক্লাউড ভেসে থাকবে, কখনো বৃষ্টি হবে, কখনো আবার প্রচন্ড ঠান্ডা লাগবে। এর মধ্যে প্রথমেই নজরে পড়বে এমন তালা ঝুলানো একটা জায়গা। মানুষের মনের ইচ্ছা পূরণের জন্য এত এত তালা ঝুলানো পুরো জায়গাটাতে মনে হবে যেন তালার হাট বাজার বসেছে। এখানে এত এত তালা আর এত এত কাপলসদের নাম দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ক্যাটরিনা কাইফের উপর অনেক বড় একটা ক্রাশ ছিল। এখন এছাড়া বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে এখানে, চাইলে আপনারা সেগুলো এক্সপ্লোর করতে পারেন। প্লাস এখানে একটা হিন্দু ধর্মের মন্দিরও আছে, বেশ পুরনো মন্দির, আর আগের যুগের নেপালি মন্দিরগুলোর স্টাইলেই বানানো এটা। আর একটা উঁচু জায়গা আছে যেটাকে তারা বলে থাকে ভিউ পয়েন্ট। সেদিন মেঘ অনেক বেশি ছিল, যার কারণে আমরা কোনো কিছু সেভাবে দেখতে পারিনি। আমরা এখানে সি লেভেল থেকে প্রায় 2551 মিটার উপরে আছি এবং এখান থেকে আপনি যদি নিচের দিকে তাকান, মেঘ ছাড়া কিচ্ছু দেখতে পারবেন না। আর ফেরার পথে আবার সেই আগের জায়গাতেই যাবেন। এখানে আবার টিকিট কাটতে হবে না, কারণ আপনি প্রথমে যে টিকিট কেটেছিলেন সেখানেই রিটার্ন টিকিটও কাটাচ্ছিল, তাই ভুলেও টিকিট ফেলে দিবেন না। সেখানে গিয়ে সেম আগের মতো যে কোনো একটা ক্যাবেল কারে উঠলে প্রায় 15 থেকে 20 মিনিট রাইডের পর পৌঁছে যাবেন স্টার্টিং পয়েন্টে। সব মিলিয়ে আমি যদি বলি, পুরো এক্সপিরিয়েন্সটা একেবারে পয়সা উসুল বলা যায়।